अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বুলবুল, নো খাওয়া ভালো জিনিস নয়। আর যখনই তোর চিন্তা হয় না, তুই এইরকম করিস। কি হয়েছে বল আমায়। দিদি, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। মা এত বড় কাজটা নিয়ে তো নিয়েছে, কিন্তু এই সব কিছু হবে কি করে? ওই বর্মা বাবুর নাটক এর আগেই কিন্তু আমরা দেখে নিয়েছি। ও একদিনও এক্সট্রা দেয় না। হ্যাঁ জানি ব্যাপারটা চ্যালেঞ্জিং, কিন্তু মা হ্যাঁ বলার আগে নিশ্চয়ই কিছু ভেবেছে। আর তাছাড়াও যেটা হবে সেটা কালকে হবে, তাই তো? কিন্তু দিদি, আমি সত্যি বলছি, এই পিসি না আমাদেরকে মিথ্যে কথা বলেছে। আরে দিদি, ওনার হঠাৎ এতগুলো টাকার প্রয়োজন কেন পড়লো? যত টাকা মা কাজের জন্য অ্যাডভান্স পেয়েছিল। আর দিদি, এর আগে পিসি কোনোদিনও মার কাছ থেকে এতগুলো টাকা চায়নি। মুস্কান, আজকের আগে পিসেমশাইও তো কখনো অসুস্থ হননি। অযথা কারোর উপর সন্দেহ করা ঠিক নয়। আরে এখনো চিন্তা করছিস তুই? অন্য কোনো বিষয় নাকি বুলবুল? দিদি, এই যে জেলা কুস্তি প্রতিযোগিতা আছে, তার ফিস আমাকে দিতে হবে পুরো 1000 টাকা। আর মাত্র 2 দিন বাকি। আমি তো বুঝতেই পারছি না যে এসব কি করে করব। এবার তুই দেখ, মা 50,000 টাকা অ্যাডভান্স পেয়েছে, 35,000 টাকা বর্মা বাবু এখন দিয়েছেন, তার মানে টোটাল হলো 85,000। এবার তার মধ্যে থেকে যদি বাড়ি বা সেন্টারের ভাড়াটা আমরা দিয়ে দিই, বা টিয়া মুস্কানের ফিস আর নতুন মেশিন কেনার টাকা বের হয়ে যায়, তাহলে আর 5,000 টাকা বাঁচে। আর সেটাকে ওই পিসি নিয়ে চলে গেল। এরপরে আমি কি করে মায়ের কাছে কম্পিটিশনের ফিসটা চাইবো? বুলবুল, এই হিসেব নিকেশ না করে প্র্যাকটিসে মন দে। বাকি বিষয়টা আমি দেখছি কি করা যায়। আর এই শক্তিশালী ভীম, তুই কবে থেকে হার মেনে নিচ্ছিস? তুই তো প্রবলেমকে তুলে আছাড় মারিস না। আর মুস্কান, তুইও বই বন্ধ করে শুবি আয়। আমি কালকে দেখছি, টিউশন ফিজের কিছু টাকা আছে আমার কাছে। কিন্তু দিদি, তুমি তো ওই টাকাটা দিয়ে আগের মাসে ইলেকট্রিকের বিল দিয়েছিলে, তাই না? আমি বললাম তো আমি কিছু একটা করছি। হে ঈশ্বর, এবার কি বলবো আমার মেয়েদের আমি? আচ্ছা, আমার কাছে ওদের উত্তর দেওয়ার মতন কিচ্ছু নেই। কোনোভাবে এই নতুন কাজটা আমি সফলভাবে করতে পারি, তাহলেই সব সমস্যার সমাধান হবে। ভক্তজনে সব সংকট, ভক্তজন সব সংকট নিমেষে দূর করে। ওং জয় জগদীশ হরে। আরে বৌমা, আমার চা কোথায়? নিয়ে এসেছো তুমি চা বানিয়ে? মা শালু, মুস্কান। কেন ঠাম্মা, আমি তোমার জন্য চা আনতে পারি না? কেন আনতে পারিস না? আমি এটা বলতে চাইছি না। আরে আমি তো এইটাই বলতে চাইছি যে তুই ভালো করে কাজকর্ম শিখলে বিয়ে দিতে সুবিধে হবে। আচ্ছা, আরেকজন কোথায় গেল? ওকে দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল? ঠাম্মা, আজ আমার স্কুল ছুটি, কারণ আজ হলো স্যাটারডে। আর কালও ছুটি থাকবে, কারণ স্যাটারডের পরে সানডে আসে। আর বুলবুল দিদি কুস্তি প্র্যাকটিস করতে গেছে। আর শালু দিদি কোথায় গেছে সেটা আমি জানি না। আর থাকলো আমার মা, তার মানে রঞ্জু মিশ্রা, সে সেন্টারে গেছে, কারণ আজ সেই বড় অর্ডারের কাজ শুরু আরে হচ্ছে। চুপ কর চুপ কর, রেলগাড়ির মতো মুখ ছুটছে, আমাকে ধাক লাগিয়ে দিল। বৌদি, এত তাড়াতাড়ি সেলাই মেশিনের ব্যবস্থা করা, আবার তাও ভাড়ায়, সেটা খুবই মুশকিল। যদি কিনতেন তাহলে হয়তো। না দাদা, এত টাকা তো এখন আমার কাছে নেই। আপনি কিছু একটা চেষ্টা করুন না, কিছু ব্যবস্থা নিশ্চয়ই করতে পারবেন। বৌদি, আপনি চিন্তা করবেন না, আমি সব বাজারে খুঁজে দেখছি। যদি আমি খবর পাই তাহলে আপনাকে জানাবো। চলি। আরে নাজমা কোথায় গেল? দিদি, নাজমা দিদি অন্য কারিগরদের খুঁজতে গেছে। আচ্ছা,
দাদা ভাড়ায় সেলাই মেশিন লাগবে 4 দিনের জন্য। হ্যাঁ হ্যাঁ, মেশিন তো আমরা ভাড়াই দিই, কিন্তু সিকিউরিটির জন্য আমরা পুরো টাকাটাই জমা রাখি আর কি। কিন্তু দাদা এত টাকা আমার কাছে থাকলে আমি ভাড়ায় কেন নিতাম? ক্ষমা করবেন আমাকে, আমি কিছু করতে পারবো না। ঠিক আছে চল তাহলে। চল। কি করি বলতো? ভাড়ায় যদি এখন একটা সেলাই মেশিন না পাই খুব বিপদে পড়ে যাব। তুই কি অন্য কোনো দোকান চিনিস? হ্যাঁ, আরেকটা দোকান আছে, সেখানে যাই। নমস্কার রঞ্জু দেবী। নমস্কার। আমি এসে গেছি আপনার সেবা করতে, আর সঙ্গে র মেটেরিয়ালসও নিয়ে এসেছি। আরে ভাই একটু সাবধানে। হ্যাঁ রঞ্জু দেবী, এই র মেটেরিয়ালসগুলো কিন্তু খুব দামি, আর আমার পুরো পারফেকশন চাই। এগুলো কি রঞ্জু দেবী, আপনার কাছে আজও এত কম কারিগর, এত কম মেশিন দিয়ে অর্ডার কিন্তু শেষ করতে পারবেন না। আরে বর্মন বাবু, আপনি কেন এত চিন্তা করছেন? আমি মেশিনের ব্যবস্থাও করে নেব, আর তার সাথে কারিগরের ব্যবস্থাও হয়ে যাবে। নাজমা, মাত্র 2 জন? দিদি, সব কারিগর নিজের নিজের কাজে বিজি। এত তাড়াতাড়ির মধ্যে আমি শুধু এই 2 জনকেই পেয়েছি। কিন্তু দিদি, সামনের সপ্তাহের মধ্যে সব কারিগর ফ্রি হয়ে যাবে। যদি আমরা সামনের সপ্তাহ অবধি সময় পেতাম। পরের সপ্তাহে কাজের আর প্রয়োজনই হবে না, টাইম নেই আমার কাছে। দেখুন রঞ্জু দেবী, আমার মনে হয় না কাজটা সময় মতো শেষ হবে। না না বর্মন বাবু, এভাবে বলবেন না। আজ পর্যন্ত আমরা কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের কেন ক্ষতি হতে যাবে? আপনি শুধু ঈশ্বরের উপর একটু ভরসা রাখুন। উনি চাইলে আপনার সমস্ত কাজ খুব তাড়াতাড়ি সময়ের আগেই শেষ হয়ে যাবে। দেখুন, ব্যবসা ভগবানের ভরসায় করা যায় না। এবার তো আমার ডাউট হচ্ছে। আমি আর রিস্ক নেব না, আমি এখানেই বসে আপনার সব কাজ দেখব। ম্যাডাম, আমি রেডি। যেমন বললাম ঠিক সেভাবেই করবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। বুনিয়া কোথায় যাচ্ছে? হ্যাঁ, কিন্তু তুমি এখন বাড়িতে? তোমার তো বাইরে লাঞ্চ করার কথা ছিল, তাই না? আরে হ্যাঁ, আমিও তো সেটাই ভেবেছিলাম, কিন্তু যে উপহারটা দেওয়ার ছিল সেটা তো বাড়িতেই ফেলে গেছি। কিন্তু এই বুনিয়া ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে? আরে ওর বাড়িতে একটা বিয়ে আছে, তাই আমি ওকে যাওয়ার পারমিশন দিয়েছি। আরে ও যদি চলে যায় তাহলে বাড়ির কাজকর্ম কে করবে? আরে গুড্ডু, বাড়িতে তো আরো সার্ভেন্ট আছে, সব হয়ে যাবে। আর তোমার কাজ তো আমি নিজে দেখে শুনে করাই না, সব ম্যানেজ হয়ে যাবে। বিয়ে বাড়ির সময় ও যদি বাড়ি না যেতে পারে আর কবে যাবে? পারমিশন দিয়ে দাও না। ঠিক আছে, ড্রাইভারকে বলে ওকে স্টেশন পর্যন্ত পৌঁছে দাও। দাদা, আমি রিক্সা ডেকেছি, রিক্সা করে চলে যাব। হ্যাঁ হ্যাঁ মুনিয়া, তুমি যাও। আরে আপনারা বলুন রঞ্জু দেবী কোথায়? আরে অর্ধেক বেলা চলে গেল আর রঞ্জু দেবীর তো দেখছি কোনো পাত্তাই নেই। এইভাবে কাজটা হবে কি করে? সাবধানে নাজমা, ভেতরে নিয়ে যাও ওদেরকে। হ্যাঁ হ্যাঁ দিদি, এসো ভেতরে। আচ্ছা, এসে গেছে 6টা মেশিন। বর্মন বাবু, এখনো তো 2টোই পেয়েছি, কিন্তু আপনি চিন্তা করবেন না। রঞ্জু বাকি দেবী, আপনি কি আমাকে হার্ট অ্যাটাক করাবেন? না আপনার কাছে অনেক মেশিন আছে আর না ওয়ার্কার আছে। আমার তো মনে হচ্ছে আপনাকে অর্ডারটা পাইয়ে দিয়ে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আমার তো মনে হচ্ছে আপনাকে অর্ডারটা পাইয়ে দিয়ে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আপনার কোনো ভুল নেই বর্মন বাবু। আগামী আর 4 দিনে আপনিও বিশ্বাস করতে শুরু করবেন। দাদা আসুন আসুন, ওই ভিতরের ঘরটায় রেখে দিন। আরো 4টে মেশিন হয়ে গেছে আমাদের, আর সুতো নিয়ে এসেছি আমি। কিন্তু মেশিন দিয়ে কি হবে রঞ্জু দেবী? আপনার কাছে তো কারিগরই নেই। আপনি ব্যবস্থা করুন, আমি এক্ষুনি আসছি। দাদা, হ্যাঁ মেশিনগুলো জোগাড় করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে বৌদি। বৌদি, এই মেশিনগুলো এক বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি। কাজ হয়ে গেলে ওকে টাকা দিতে হবে। ঠিক আছে বৌদি, আমি আসছি। বৌদি, আরো একটা কথা, আমি যে আপনাকে সাহায্য করেছি এটা যেন গুড্ডু দাদা না জানতে পারেন। আপনি নিশ্চিন্তে থাকুন, এরকম কিচ্ছু হবে না। ঠিক আছে।